যারা কোরআন প্রেমিক, ইসলাম ওয়ালা, কোরআন মানে, কোরআন বুঝে, এই সকল মানুষের সাথে হতে হবে, সঙ্গী হতে হবে, এই সকল মানুষদের সাথে সঙ্গ দিতে হবে। আমরা কি সবাই পারবো? ইনশাআল্লাহ আমরা কি সবাই পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে একটি আয়াতে কারিমা। কি সূরা? সূরা লোকমান 31 নম্বর সূরার নাম হচ্ছে সূরা লোকমান। 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরার নাম লোকমান। লোকমান হাকিম একজন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত একজন জ্ঞানী মানুষ ছিলেন লোকমান হাকিম। তিনি তার সন্তানদেরকে একটা উপদেশ দিয়েছিলেন। সেই সন্তানের দেওয়া উপদেশ তার কাছে, আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, সেই কথাগুলো, উপদেশটুকুন আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী যতদিন থাকবে সেই লোকমান হাকিমের উপদেশ আমাদের শুনতে হবে, এবং আমরা আমাদের সন্তানদের যেন সেই উপদেশটুকু দিতে পারি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সে সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছেন, আমি কিন্তু মাইকের কোনো সাউন্ড পাচ্ছি না এখানে। আমি মাইকটা বাজতেছে, আমি কিছু বুঝতেছি। লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। আমার কলিজার টুকরা সন্তান, কে বলছে? লোকমান হাকিম তার সন্তানকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার জীবদ্দশায় যা করছো সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, আপনি আমি যদি কোথাও যাই, একটা কাজ করি, হয় নেকি হবে অথবা বদি হবে। আপনি আমি এক জায়গায় সময় দিচ্ছি, ভালো হবে, ভালো কাজ হইলে সওয়াব হবে, আর যদি খারাপ কাজ হয় তাহলে গুনাহ হবে। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান, তুমি তোমার জীবদ্দশায় যেখানে সময় ব্যয় করছো, এই সময় ব্যয় করার কারণে যদি তোমার নেকি হয় কিংবা বদি হয়, যদি তোমার পাপ হয় কিংবা সওয়াব হয়, সেই নেকি কিংবা সওয়াব যদি একটা পাথর দ্বিখণ্ডিত করার পরে সেই পাথরের ভিতরে ডুবাই দিয়া প্রবেশ করানোর পরে পাথর যদি অ্যাড করে দেওয়া হয়, সেই পাথর যদি কোনো এক জায়গায় নিক্ষেপ করা হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি বছর অতিক্রম হওয়ার পরে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনাকে কেউ চিনবে না, সন্তান চিনবে না, এরপরে যদি বাবা হয়ে থাকেন সন্তান চিনবে না, সন্তান বাবার পরিচয় গোপন করবে, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সামনে পাথর উপস্থিত হয়ে আপনার ভালো আমলটাও বের করে দিবে, আর খারাপ আমলটাও আপনার সামনে বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দিনের বেলা, রাতের বেলা, ফোনে, টেলিফোনে, কলমের মাধ্যমে যে কোনো উপায় অবলম্বন করে আপনি যে কাজ করছেন সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, সওয়াব হোক আর বদি হোক, সেটা যদি একটা পাথর দ্বিখণ্ডিত করে
পাথরের ভিতরে মানে প্রবেশ করে পাথরটা যদি ছেড়ে দেওয়া হয়, আর পাথর কোটি 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 বছর যে কোনো জায়গায় অবস্থান করুন না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এমনিতেই পাথর আপনার সামনে চলে এসে আপনার আমল প্রকাশ করে দিবে। বলে সুবহানাল্লাহ। এটা কার উপদেশ? লোকমান হাকিম তার সন্তানকে বলছে যে বাবা, তুমি কোথায় কি করছো? তোমার সব আমল রেকর্ড হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন দেওয়া ফেরেশতা কিরামান কাতিবিন তার সব রেকর্ড করে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো একজন মানুষ যা যা করছে সমস্ত কাজগুলো দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন লিখতেই আছে, রেকর্ড করতেই আছে। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলে, সন্তান, যেহেতু পাথর তোমার আমল বের করে দিবে, অতএব তোমাকে ভালো আমল করাই লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো? আমাদের সন্তানদের বলতে পারবো যে বাবা, তুমি কোথায় কি করছো? সেইটা যদি পাথরের ভিতরে একবারের পাথর দ্বিখণ্ডিত করে প্রবেশ করে, সেই পাথর যদি কোটি কোটি বছর কোথায় পড়ে থাক কালকে আমাদের কঠিন ময়দানে সেই পাথর আপনার সামনে হাজির হয়ে আপনার আমল প্রকাশ করে দিবে, আপনারও দিবে আমারও দিবে। তাহলে আমাদের ভালো আমল করার দরকার আছে না নাই? সূরা জিলজালে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যখন বিন্দু পরিমাণ ভালো কাজ করে, সরিষার দানা পরিমাণ যদি নেক কাজ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষ যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটার সরিষার দানা পরিমাণ ভালো কাজ করার কারণে, সেই সরিষার দানা পরিমাণ ভালো কাজ করার কারণে ভালো আমলটা তার সামনে হাজির হয়ে যাবে। এই ভালো আমলটা দেখার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই খারাপ কাজটুকু সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরার সন্তানকে লোকমান হাকিম উপদেশ দিতে, সন্তান রে, তোমাকে যেহেতু জবাবদিহি করাই লাগবে, এজন্য তোমাদেরকে ভালো ভালো কাজগুলি করতেই হবে। আরো কি বলছেন আল্লাহ তাআলা, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি। তোমার ভালো আমলটা যদি আসমানে চলে যায়, তুমি যে ভালো কাজটুকুন করলে কিংবা খারাপ কাজটা করলে সেটা যদি আসমানে চলে যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে যদি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও কিয়ামতের দিন আপনার ভালো আমল আপনার সামনে হাজির হয়ে যাবে। এরপরে আওফিল আর, যদি আপনার আমল সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, যদি জমিনের ভিতরে লুকিয়ে থাকে, সেটাও কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, সেই ভালো আমলটাও আপনার সামনে আসবে। অপর দিকে যা অন্যায় করেছেন, সেই অন্যায় কাজটুকুন আপনার আমলনামায় সামনে এমনিতেই চলে আসবে। বিশ্বাস কি হয়? এই কথাগুলো কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে ভালো কাজ করার দরকার আছে না? অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশটুকুন দিচ্ছেন, সেই সন্তান কি উপদেশ দিয়েছেন আরো বলেছেন। সেই আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাত। নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। কে বলছেন? লোকমান হাকিম তার সন্তানকে বলছে কি করো? নামাজ কায়েম করো। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান রে, নামাজ কায়েম করো। তার মানে হলো নামাজ আমাদেরকে পড়তে হবে না কায়েম করতে হবে? নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কায়েম করতে হবে। নামাজের জন্য আমাদের কায়েম করতে হবে। কায়েমটা হলো কি জিনিস? কায়েম হলো যে পরিবারের সব মানুষ নামাজ পড়ে,
যেই মহল্লায় সব মানুষ নামাজ পড়ে, যেই দেশে নামাজ সব মানুষ নামাজ পড়ে, এটার নাম হলো কায়েম। ও মুসলমান ভাইরা, এই জন্য আমাদের সবাইকে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? নামাজ কি এমনি কায়েম হবে নাকি? নামাজ কি এমনি কায়েম হবে? নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কথা বলেন, মেহমান তো কথা বলবে। নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কায়েম কি? পরিবারের সব মানুষ নামাজ পড়বে, সমাজের সব মানুষ নামাজ পড়বে, দেশের সব মানুষ নামাজ পড়বে, ঠিক কিনা? এগুলো কি এমনি হবে? এগুলো কি এমনি হবে? তার মানে হলো যে সংগঠন করলে, যেই দল করলে, যেই দল পার্লামেন্টে গেলে পরিবারের মানুষ নামাজি হবে, সমাজের মানুষ নামাজি হবে, দেশের মানুষ নামাজি হয়ে যাবে, 18 কোটি মানুষ নামাজি হয়ে যাবে, এরকম সংগঠনে সম্পৃক্ত হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই দল পার্লামেন্টে গেলে নামাজের আইন পাস করবে, সব মানুষ নামাজি হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান রে, যেই দল পার্লামেন্টে গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সম্পৃক্ত তোমাকে হতে হবে। যে দল পার্লামেন্টে গেলে সব মানুষ নামাজি হয়ে যাবে, নামাজের আইন পাস হবে, এমন দলের সাথে তোমাদেরকে যুক্ত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সব মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজ এমনিতে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আযানের সময় কি বলে? হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে দেয় হাইয়া আলাস সালাত, তার মানে হলো নামাজে আসো, নামাজ পড়বার জন্য মসজিদে আসো। মুয়াজ্জিন সাহেবকে যদি আপনি আমি বলেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে চিল্লাও কেন? নামাজে গেলে কি হবে? নামাজ পড়লে পরে কি হবে? মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হবে? কল্যাণ হয়ে যাবে। নামাজ পড়লে কি হবে? কল্যাণ হবে। নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো? ফজরের নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলেন দেখি। ফজরের নামাজ সবাই পড়েছেন? জোহর পড়েছেন, আসর পড়েছেন, এশা পড়েছেন। আগামী ফজর পড়বেন তো? আগামী ফজর পড়বেন তো? কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো 5 বার। কয়বার? আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো 5 বার। এ নামাজে দুঃখ যাবে, সফল হবে এপার ওপার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন।